আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন যে আমি গত ভিডিওতে কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভের অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার 4টি রুলস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং ওই রুলসগুলোর ব্যবহার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস, যেগুলো থেকে কিন্তু বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন বারবার এসে থাকে। তো যারা আমরা বিসিএস পরীক্ষা দিব এবং প্রাইমারি সহ নিবন্ধন সহ অন্যান্য জব সেকশনে যারা আমরা পরীক্ষা দিব তাদের জন্য এই রুলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রুলসগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। তো আপনারা যারা প্রিলির প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস এবং নিবন্ধন এবং প্রাইমারিরও যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই রুলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমি পার্ট 2 এবং ফাইনাল পার্ট আজকে আপলোড করব। তো এর আগে কিন্তু যে পার্টটি আপনাদেরকে আপলোড করেছিলাম পার্ট 1, সেটি ছিল 4টি রুলসের। তো আজকে আমি আপনাদেরকে 5টি রুলস, গুরুত্বপূর্ণ 5টি রুলস সম্পর্কে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার দেখাবো। এবং এই যে আজকের যে 5টি এবং আগের 4টি, এই কয়েকটি রুলস থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার আসে এবং এগুলো থেকেই কিন্তু ইনশাআল্লাহ আমরা আশা করি যে এগুলো থেকে আমরা কমন পাবো সব পরীক্ষার মধ্যে। তো চলুন আমি ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো যারা পার্ট 1 ভিডিওটি দেখেননি তাদেরকে আমি বলবো, যদি আপনারা চান আমার কিন্তু এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আগের ক্লাস ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনারা দেখুন এখানে আমি প্রথমে স্ক্রিনে আমি যেই রুলসটি রেখেছি 5 নম্বর রুলসে, সেটি হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি কম্পারেটিভ ডিগ্রিতে থাকলে তা আমরা যখন নেগেটিভ করতে যাব তখন আমরা সেটি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। অর্থাৎ অ্যাফার্মেটিভে সাবজেক্ট 1 থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস কম্পারেটিভ ডিগ্রি থাকবে প্লাস দেন থাকবে প্লাস সাবজেক্ট 2 থাকবে। এমন যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় অবশ্যই সাবজেক্ট 2টাকে আগে নেব, প্লাস আমরা ভার্ব বসাবো, প্লাস একটি নট বসাবো, প্লাস অ্যাজ অথবা একটি সো বসাবো, প্লাস আমরা পজিটিভ ডিগ্রিতে করে দেবো। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে থাকবে, আমরা সেই কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ডিগ্রিতে আমরা করে দেবো। অর্থাৎ ডিগ্রির যে প্রথম যে ফর্মটা আছে এটিতে আমরা করে দেবো, মানে মাঝের ফর্মটা থাকবে, দ্বিতীয় ফর্মটা থাকবে, আমরা প্রথম ফর্মটাতে নিয়ে আসবো ডিগ্রির। এরপরে আমরা একটা অ্যাজ বসাবো প্লাস সাবজেক্ট 1 বসাবো। অর্থাৎ সাবজেক্ট কিন্তু দুটো থাকবে, প্রথমে এবং শেষে। আমি একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। দেখুন আমি কিন্তু স্ক্রিনে একটি উদাহরণ লিখেছি, সেটি হচ্ছে যে হি ইজ গ্রেটার দেন আই। এখানে সাবজেক্ট 1 হচ্ছে হি এবং সাবজেক্ট 2 হচ্ছে আই। তো আমরা কিন্তু প্রথমে এই যে এটি রয়েছে যে গ্রেটার, এটি কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। তো আমাদের রুলস মতে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি থাকে তখন আমরা এটিকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসব। এবং প্রথমে কি করব, প্রথমে আমরা সাবজেক্ট 2টাকে আগে নিব। অর্থাৎ এই যে আই রয়েছে শেষে, এই আইটাকে আমরা প্রথমে নিব, নেয়ার পরে আমরা ভার্ব বসাবো। দেখুন এখানে ভার্ব কোনটি, হি ইজ গ্রেটার দেন আই, এখানে ভার্ব কিন্তু ইজ। তাহলে ইজ, কিন্তু আইয়ের সাথে কি ইজ যাবে না, আইয়ের সাথে যে ভার্বটি যাবে এই প্রেজেন্টের সেই ভার্বটি আমরা নিব, অর্থাৎ এম যাবে, তাহলে আমরা নিব আই এম। এরপরে কিন্তু আমরা একটি নট ইউজ করব, অর্থাৎ আই এম নট, সূত্র মতে আমরা নট নিয়ে আসলাম, প্লাস অ্যাজ অথবা সো ইউজ করবো। আমরা একটি অ্যাজ অথবা সো একটা ব্যবহার করলাম। তো আই এম নট অ্যাজ। এখন দেখুন, এখন যে এই যে আপনাদের ডিগ্রিটা রয়েছে, কম্পারেটিভ ডিগ্রিটা রয়েছে যে গ্রেটার, এইটার আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসবো। অর্থাৎ আমরা গ্রেটারের পজিটিভ ডিগ্রি গ্রেডকে ইউজ করবো এখানে। তাহলে আমরা গ্রেড বসিয়ে দিলাম, এরপরে আরেকটি অ্যাজ আসবে সূত্র মতে, প্লাস আমাদের সাবজেক্ট 1, অর্থাৎ প্রথমে যে সাবজেক্টটি ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে হি যে সাবজেক্টটি ছিল, এই সাবজেক্টটি শেষে চলে যাবে। তার মানে আই এম নট অ্যাজ গ্রেট অ্যাজ হি। তো চলুন এটির একটি আমরা প্রশ্ন দেখে নেই, পরীক্ষায় আসা প্রশ্ন। সেটি 14তম শিক্ষক নিবন্ধনে এসেছিল এই প্রশ্নটি। দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি মানি ইজ সুইটার দেন হানি। মানি ইজ সুইটার দেন হানি। তো এখানে 4টি অপশন রয়েছে। 1 নম্বরে এ নম্বরে অপশনে রয়েছে যে হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি। বি নম্বরে অপশনে রয়েছে নাথিং অ্যাজ সুইট অ্যাজ মানি অ্যান্ড হানি। অথবা 3 নম্বরে দেখুন রয়েছে যে মানি ইজ নট সো সুইট অ্যাজ হানি, এবং ডি নম্বরে রয়েছে হানি ইজ নট সুইটার দেন মানি। তো এখানে কোনটি হবে? তো আমরা জানি যে প্রথমে আমাদেরকে
যে সাবজেক্ট টু রয়েছে সেই সাবজেক্ট টুটাকে কিন্তু আমাদের ইউজ করতে হবে। এখানে সাবজেক্ট টু কোনটি, শেষের যে সাবজেক্টটি রয়েছে অর্থাৎ হানি, তার মানে আমাদেরকে হানিটাকে আগে নিয়ে আসতে হবে। মধু যেটি হানি এই সাবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসলাম। এরপর কিন্তু আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। বাক্যে ভার্ব কোনটি রয়েছে, যে ইজটা কিন্তু ভার্ব, এখানে আমরা ইজটা নিয়ে আসলাম, যে হানির সঙ্গে কিন্তু ইজ যায়, তাহলে ইজই ব্যবহার করবো। তাহলে হানি ইজ, এরপর কিন্তু আমাদের সূত্র মতো একটা নট ইউজ হবে, তার মানে হানি ইজ নট, এরপরে সো অথবা একটা অ্যাজ ব্যবহার হবে। তা আমরা এখানে সো ব্যবহার করলাম, যে হানি ইজ নট সো। এরপরে এই যে সুইটার রয়েছে অর্থাৎ যেই কম্পারেটিভ ডিগ্রিটা রয়েছে সুইটার, এটির আমরা হচ্ছে পজিটিভ ডিগ্রিটাতে নিয়ে আসবো, অর্থাৎ সুইটটাকে নিব প্রথম ডিগ্রিটা নিব সুইট, তার মানে সো সুইট, তারপর আরেকটি সূত্র মতো একটি অ্যাজ ইউজ করব অ্যাজ। এরপরে আমরা হচ্ছে যে সাবজেক্ট যে ওয়ান রয়েছে এই সাবজেক্ট ওয়ানটাকে আমরা হচ্ছে শেষে বসাবো, অর্থাৎ মানিটাকে আমরা শেষে বসিয়ে দিলাম। তার মানে হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি, তার মানে অপশন এ নম্বরটা হচ্ছে সঠিক। এখন আমরা 2 নম্বর রুলস যেটি দেখব সেটি হচ্ছে যে অ্যাফার্মেটিভ বাক্যটি এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ অথবা হ্যাজ ইটিসি দ্বারা যদি মনে করেন যে বাক্যটি শুরু হয়, তাহলে আমরা নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ইউজ করব। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে অ্যাফার্মেটিভে যদি এভরি প্লাস নাউন থাকে, এভরি প্লাস নাউন থাকবে, প্লাস হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, প্লাস এ অথবা এন ব্যবহার হবে, প্লাস হচ্ছে নাউন যদি থাকে, তখন আমরা নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো প্লাস হচ্ছে এভরি, মানে এভরি এর পরবর্তী নাউনটাকে আমরা ব্যবহার করব। করার পরে আমরা একটা উইদাউট সূত্র মতে, যে দেখুন সূত্র মতে একটি উইদাউট ব্যবহার করব, প্লাস এ অথবা এন, প্লাস এর পরে যে নাউনটি থাকবে সেটি ব্যবহার করব। আমরা একটি উদাহরণ দেখলে এই রুলসটি সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। দেখুন আমি একটি আপনাদেরকে স্ক্রিনে উদাহরণ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে এভরি রোজ হ্যাজ এ থর্ন, এভরি রোজ হ্যাজ এ থর্ন। তাহলে দেখুন এখানে আমাদের কিন্তু দেখুন সূত্র মতে কি রয়েছে, যে প্রথমে কিন্তু আমাদের সূত্র মতে এখানে কিন্তু রয়েছে যে এভরি, তো আমরা জানি এভরি দিয়ে বাক্যটি শুরু হবে এবং প্লাস হচ্ছে একটি নাউন থাকবে। তাহলে এভরির পরে দেখুন এই যে রোজ রয়েছে, নাউন কিন্তু রোজ, তো এভরি রোজ রয়েছে, এরপরে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ থাকবে আমাদের সূত্র মতে। দেখুন এখানে কিন্তু হ্যাজ রয়েছে, তার মানে এভরি রোজ হ্যাজ, এরপরে কিন্তু আমাদের একটি এ অথবা এন থাকবে, এখানে কিন্তু দেখুন বাক্যটিতে এ রয়েছে, প্লাস কিন্তু আমাদের আরেকটি নাউন থাকবে শেষে, যে থর্ন এটি একটি নাউন, এটি কিন্তু রয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের সূত্র মতে এটি কিভাবে আমরা নেগেটিভ করব, এটি আমরা নেগেটিভ করার সময় কি করব, এই এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ইউজ করব। তাহলে আমরা প্রথমে দেয়ার ইজ নো ব্যবহার করলাম, এরপরে আমরা কিন্তু এই নাউনটিকে নিব, মানে এভরির পরবর্তী যে নাউনটি রয়েছে কি রয়েছে, রোজ, এই রোজটিকে আমরা ইউজ করলাম। করার পরে আমাদের সূত্র মতে একটি উইদাউট ব্যবহার করতে হবে, তার মানে দেয়ার ইজ নো রোজ উইদাউট, তারপর যেই এ অথবা এন থাকবে সেটি ব্যবহার করব, প্লাস হচ্ছে পরবর্তী নাউনটাকে ব্যবহার করব, তার মানে এ থর্ন। তার মানে নেগেটিভে আসলো কি, এটি দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন। তো বন্ধুরা আমি পরবর্তী যে রুলসটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সেটি হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এভরি প্লাস নাউন প্লাস হচ্ছে এই হচ্ছে আপনার ট্রানজিটিভ যে ভার্ব রয়েছে, যেরকম হচ্ছে লাভ, তারপর হচ্ছে আপনার লাইক, এরকম এই ট্রানজিটিভ ভার্বগুলো যদি থাকে, মানে এভরি থাকবে, নাউন থাকবে এবং ট্রানজিটিভ ভার্ব থাকবে, তাহলে আমরা নেগেটিভ কীভাবে করব সেটি দেখুন। যে এভরি এর পরিবর্তে কিন্তু আমরা নেগেটিভে তখন ঠিক আগের মতো দেয়ার ইজ নো ব্যবহার করবো। আগের রুলসে যেরকম এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করেছি, তো এখানেও কিন্তু আমরা দেয়ার ইজ নো ইউজ করব। করার পরে এবং হচ্ছে যে ভার্বটি রয়েছে দেয়ার ইজ নো ইউজ করার পর আপনাদের যে বাক্যটি থাকবে সেই বাক্যের যে একটি ভার্ব থাকবে, ট্রানজিটিভ যে একটি ভার্ব থাকবে, সেই ভার্বটির আগে আমাদেরকে কিন্তু বার্ড ইউজ করতে হবে। সেই ভার্বটির আগে আমাদেরকে বার্ড ইউজ করতে হবে, তার আগে যে নাউনটি থাকবে, তার মানে যে এভরি প্লাস নাউন, এই এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব, প্লাস আমরা নাউনটাকে নিয়ে নিব, অর্থাৎ দেয়ার ইজ নো। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখুন যে একটু উদাহরণ আমি দিলাম যে এভরি মাদার লাভস হার চাইল্ড। তো এখানে দেখুন যে এভরি রয়েছে, প্লাস হচ্ছে মাদার নাউন রয়েছে এবং লাভস রয়েছে, এখানে কিন্তু ট্রানজিটিভ ভার্ব, তারপরে কিন্তু বাকি অংশ রয়েছে। তো আমরা এখানে কি ব্যবহার করব, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ইউজ করলাম, তারপর আমরা নাউনটাকে নিলাম মাদার, এই মাদারটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর কিন্তু আমাদের এই যে লাভস রয়েছে, লাভস ভার্বটা ব্যবহার করার আগে আমাদেরকে একটি সূত্র মতে বাট ইউজ করতে হবে। তার মানে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটি কিন্তু হচ্ছে উত্তর আমাদের। তো
আশা করি আপনারা কিন্তু এই রুলসটি সম্পর্কে অবগত আছেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস এবং এই রুলস থেকে কিন্তু আপনাদের এই এনটিআরসিএ প্রাইমারি বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় কিন্তু আমাদের এই রুলসগুলো কিন্তু এসে থাকে। তো আমরা যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি কিংবা প্রাইমারি কিংবা নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য এই রুলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কস যদি আপনারা উঠাতে চান তাহলে অবশ্যই এই রুলসের নিয়মগুলো কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে। তো আমি পরবর্তী রুলসে চলে যাচ্ছি। দেখুন, যদি পরবর্তী 8 নম্বর রুলসে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে ভার্বকে নেগেটিভ করে এবং অ্যাডভার্বের বিপরীতার্থক করে নেগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। কিন্তু আমরা জানি সেটি কিভাবে। সেটি হচ্ছে, দেখুন আমি একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। সেটি হলো 8ম শিক্ষক নিবন্ধনের একটি প্রশ্ন। সেটি হলো যে আখি মিসড দ্য ট্রেন, আখি মিসড দ্য ট্রেন। তো এখানে কি বলেছে সূত্রের মধ্যে রুলসের মধ্যে সেটি হচ্ছে যে ভার্বকে নেগেটিভ করে দেব এবং অ্যাডভার্বের বিপরীত শব্দ ব্যবহার করব। তার মানে দেখুন এখানে ভার্ব রয়েছে, কি ভার্ব এখানে কিন্তু রয়েছে যে মিসড, এখানে ভার্ব রয়েছে যে আখি মিসড। এই মিসড ভার্বের আমরা কি করব, নেগেটিভ করে দেবো। নেগেটিভ করতে গেলে কি ব্যবহার করতে হবে, এখানে ডিড নট, ডিড নট। তার মানে আখি ডিড নট, আখি ডিড নট। এখানে দেখুন এই যে মিস রয়েছে, মিস এর আমরা এটি কিন্তু অ্যাডভার্ব, এর বিপরীত শব্দটা আমরা ব্যবহার করব। এর বিপরীত শব্দ কি হবে, মিস এর বিপরীত শব্দ ক্যাচ। তার মানে আমরা এখানে ক্যাচকে ইউজ করব, ক্যাচ। তার মানে আখি ডিড নট ক্যাচ দ্য ট্রেন। আশা করি আপনারা কিন্তু এটি বুঝতে পেরেছেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস এটিও। তো আমি পরবর্তী আপনাদেরকে যেই রুলসটি দেখাবো সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের মধ্যে, সেটি হলো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিবডি অথবা এভরি ওয়ান থাকলে নেগেটিভ সেন্টেন্সে এভরিবডি এভরি ওয়ান এর পরিবর্তে আমরা নোবডি, নো ওয়ান, নান এবং ভার্বটির বিপরীত ভার্ব ব্যবহার করব। কিভাবে দেখুন আমি একটু উদাহরণ দিচ্ছি, তাহলে রুলসটা আমরা কিন্তু বুঝতে পারবো। উদাহরণ ছাড়া কিন্তু আমরা রুলসটা বুঝতে পারবো না। তো স্ক্রিনে আপনাদেরকে একটি আমি উদাহরণ দিলাম, সেটি হচ্ছে যে এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তো আমরা এই যে মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু আমাদের যে কি চেঞ্জ হবে শুধু বাক্যটির অথবা সেন্টেন্সটির রূপগত পরিবর্তন হবে, কিন্তু এর অর্থগত কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ দেখুন এখানে রয়েছে যে এভরিবডি হেটস এ লায়ার, মানে প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তো আমরা এই এভরিবডির পরিবর্তে আমরা কি নিব, আমরা এভরিবডির পরিবর্তে নিব নোবডি সূত্র মতে। তো নোবডি আমরা নিয়ে নিলাম, নেয়ার পরে আমরা কি ব্যবহার করব, এই যে আপনাদের যে সেন্টেন্সটি রয়েছে যে এভরিবডি হেটস এ লায়ার, এই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি রয়েছে অর্থাৎ হেটস, এই ভার্বটি যে রয়েছে হেটস, এই ভার্বের আমরা বিপরীত ভার্ব ব্যবহার করবো। অর্থাৎ হেট মানে ঘৃণা করা, এর বিপরীত ভার্ব কি আসবে, লাইক মানে পছন্দ করা। তার মানে আমরা লাইক এখানে ব্যবহার করবো। তার মানে এভরিবডি লাইকস এ লায়ার। তারপর বাকি অংশটা আমরা কিন্তু বসিয়ে দেবো। তার মানে এভরিবডি লাইকস এ লায়ার, মানে নোবডি লাইকস এ লায়ার। অর্থাৎ এভরিবডি হেটস এ লায়ার আছে, আমরা এভরিবডির পরিবর্তে নোবডি ব্যবহার করলাম, যে নোবডি এরপর হেটস, এই ভার্বটির আমরা বিপরীত ভার্ব ব্যবহার করলাম, অর্থাৎ হেট আছে আমরা লাইক ব্যবহার করলাম। তার মানে নোবডি লাইকস এ লায়ার। তার মানে নোবডি লাইকস এ লায়ার এর বাংলা অর্থ কি আসে, নোবডি লাইকস এ লায়ার মানে কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না। তার মানে সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তার মানে অর্থটা কিন্তু আমাদের একই আসতেছে। তো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস, এই রুলসটিও। তো আমি আজকে যেই 5টি রুলস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই রুলসগুলো থেকে কিন্তু আমাদের যারা আমরা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি কিংবা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছি কিংবা এনটিআরসি এর যে কোনো সেকশনের জন্য স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের জন্য যারা আমরা প্রস্তুতি নিচ্ছি, যারা আমরা স্টুডেন্ট পড়াশোনা করতেছি, তারা কিন্তু এই যে রুলসগুলো রয়েছে এই রুলসগুলো আপনাদের কিন্তু জানা অত্যন্ত জরুরি, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির পরীক্ষাগুলো যারা সচরাচর দিয়ে থাকেন। তো আজকে আমি আলোচনা করলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ফাইনাল পার্ট, অর্থাৎ পার্ট 2 আমি আলোচনা করলাম। তো নেক্সটে আমি আপনাদেরকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ
কীভাবে করতে হবে, অ্যাসার্টিভ বাক্য থেকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করব, এ সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা দ্রুত ভিডিওটি দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।